নমস্কার নমস্কার, কীরকম আছেন আপনারা? রানীর ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই। বৃষ্টি পড়ছে, ঝিরঝির বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন? একদম ঝিরঝির বৃষ্টি পড়ছে, ভালো লাগছে। গাছেও ফুলও ফুটেছে, বেশ ভালোই লাগে। বৃষ্টি চতুর্দিকে, ঝিরঝির বৃষ্টি, আর তার মধ্যে গাছে ফুল। সত্যি কথা, গাছের নিজের গাছের ফুলের একটা আলাদাই আভিজাত্য, একটা আলাদাই একটা আনন্দ, তাই না বলুন? আর ওই পুজো দিতেও বেশ মজা লাগে। এটা যদি বেশ একটুখানি দীঘা টিঘা এইসব জায়গায় হয়, গঙ্গার পাড়ে বেশ বসে থাকলে দারুণ। কেন আমি বলছি, আমি কেন বললাম যে আমাদের বাড়িটা ছিল, বাবা যারা আর্মিতে চাকরি রিটায়ার হয়েছিল তখন ইমামবাড়াটা সবাই চেনেন, ওই জায়গাটা আমাদের বাড়ি ছিল। আর সামনেই গঙ্গাতে কতখানি ডিস্টেন্স, ওই 20 মিনিট কি 25 মিনিট হেঁটে। তাই জন্য আমি এই কথাটা বললাম। ওখানে মার সঙ্গে আসতাম, বিকালবেলা সেট ছিল পার্কের মতো, ওখানে বসতাম। সেই জন্য এই কথাগুলো বললাম আমি, যে এইগুলো ঠিক গঙ্গার ধারে বেশ বড় বড় দিঘি সমুদ্রের ধারে হলে বেশ দারুণ লাগে। এদের বকবকানি একটু শুনুন। আমার ঘর মুচা দেখেন তো, এবার এদের বকবকানিটা শুনুন। কুকু করতে বলতে 2 দিনে এই যে উপরে এখানটা তুলে দিয়েছিলাম তো, বেশ খোলামেলা সবাই দেখতে পারে। আর আজকে তুলে দিই, বৃষ্টি পড়ছে তো ঝিরঝির, কি তুলবো, ওই জন্য এরকম করছে। দেখি বৃষ্টিটা কেরম কত, দেখি। এখন তুলবো না, পরে তুলবো। ভোরের দিকে হলে কত ধরনের পাখি। আর আমাদের সামনে যেহেতু টিনের চাল, আর আমাদের মুনিয়াগুলো আছে না, ভীষণ নানান ধরনের পাখির আওয়াজ আসে। কোথার থেকে আছে কী পাখি, তো মনে হয় দোয়েল টোয়েল পাখি হবে।
চিয়া সিড, কালকে ঝট করে একটু বেশি পড়ে গেছে, বুঝতে পারিনি, চামচ দিয়ে করিনি, ওই জন্য একটু রেখে দিলাম, যাকে এটা আজকে খেয়ে নিচ্ছি। এইটুকুনি নিজের জন্য একটু সকালবেলায় কাজ করবো, সারাদিনের মনে এইটুকুনি দরকার। আমরা তো হাউস ওয়াইফ, আমরা তো সারাদিন কাজকর্ম করি না, আমরা সুস্থ থাকলে ঘরের সব কিছু সুস্থ থাকবে, এমনকি পাখি, ঠাকুর, দেবতা, ঘরের সংসারের জিনিস সব কিছুই সুস্থ থাকবে। আমরা ভালো থাকলে ওরাও ভালো থাকবে, কারণ আমরা সুস্থ না থাকলে তো ওদেরকে কে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, ওদেরকে কে দেখভাল করবে। ওই জন্য সকালবেলায় এইটুকুনি আমাদের দরকার। হ্যাঁ, শীতকালে একটু বৃষ্টি বাদলে একটু মধুটা দিয়ে নিলে ভালো হয়। ওই জন্য আগে সবসময় বলে নিজের শরীর খেয়াল রাখো। সবাই দেখবেন বুড়া বুড়িরা, ঠাকুমা, শ্বশুর শাশুড়ি মারা দেখবেন যখন কোথাও থাকে নমস্কার নিয়ে সবসময় আগে বলবে নিজের শরীরের দিকে খেয়াল রাখো, নিজের শরীরের দিকে যত্ন নিও। এই কারণেই বলে যে নিয়ে আমরা যদি সুস্থ থাকি, শ্বশুর শাশুড়িরা তারাও ভাবে, মা বাবারা তারাও সবাই ভাবে যে এরা যদি সুস্থ থাকে। আগেকার দিনের মানুষের বুদ্ধি এরকম গুণ যে আগেই বলবে এই কথা, কারণ তারা ভালো মতন জানে যে আমাদের বউ যদি সুস্থ থাকে তা আমার ছেলে সুস্থ থাকবে, নাতিপতিরা সুস্থ থাকবে। এই জিনিসগুলো নিজেদের জিনিসটাকে ভালো বোঝে, ওই জন্য বলে তোমরা সুস্থ থাকো, তোমরা খেয়েছো, এই কথাগুলো বলে। ওই আমি বক বক করছি কেন, ওই যে ওই মেয়েটার সঙ্গে শ্রীমাছে, ওকেও চা দিলাম, আমিও চা খাচ্ছি। তা চা খেতে খেতে ওকে বলছে একটু 2 দিন ছুটি নিয়েছে, ভেতর ভেতর জ্বর। তাই আমি বলছি হ্যাঁ আমারও এরকম হয়েছিল, তুই সমানে একটুখানি থেকে থেকে একটু গরম জল খা, হাফ কাপ করে উষ্ণ উষ্ণ গরম জল খা, দেখবি ভেতরেরটা যখন গরম হয়ে যাবে শরীরটা, তখন এই যাবে ঠান্ডা গরমে এরকম হচ্ছে। ওই জন্যই আমি ওর সঙ্গে বক বক করছি সকালবেলায়। ও অবশ্য বল কারোর সঙ্গে কথা বলে, আমার সঙ্গেই একটু কথা বলে। আমি বললাম যে দেখ আমি এরকম করি, একটু উষ্ণ গরম জল খা, দেখবি সব ঠিক হয়ে যাবে। চলে আসলাম বন্ধুরা, বাজারে বেশি কিছু আনিনি, বৃষ্টি বাদলে বাজার। আর ওই আমাদের মেয়েটা না 2 দিন আসেনি, একটু জ্বর ভেতর ভেতর হয়েছে। তা আমি যাওয়ার সময় বললাম, ও বলে এখন খাবো না বৌদি, বাজার বলে তুমি আসো তারপর। ও সিঁড়ি টিড়ি যেটা মোছে মেয়েটা, তো ভেতর ভেতর জ্বর, তো একটু নিয়ে এলাম। ঠিক আছে থাক, আমি তা দেখে কোনো রকম ফুল বেলপাতা না, একটু ঠাকুরের ফল নেই, এটা নিয়ে চলে আসলাম। এসে ওকে একটুখানি চা করে দিলাম, আদা দোয়া একটু গরম গরম করে চা করে দিলাম। ওই জন্য বাজারও বেশি করে নিই, আর বৃষ্টি বাদল, ওই জন্য আমি না ওই চা দিলাম, ওকেও দিলাম, আমিও খেলাম। আসো আসো। ও ওদের বন্ধু, ও মানে বাচ্চা কাকু যেন খাই দিচ্ছে। এই নে এই নে। এক ঝলক দেখিয়ে দিই, দেখাতে তো হবে, আজকে বৃহস্পতিবার পুজো দিয়ে উঠলাম, এক ঝলক দেখিয়ে দিই। দেখি তারপরে রান্নার মধ্যে যাবো। দেখো গাছের ফুল, জবা ফুল দেখলেই বোঝা যায় কোনটা গাছের ফুল আর কোনটা এই দেশে। তো সকালবেলায় দেখিয়েছি আপনাদের, এই হলো কেনা ফুল আর এই দেখো গাছের ফুল, এই হলো তফাৎ। এই হলো গাছের ফুল। না সে সারাদিন একটু দিছে, ভগবান একটু আমাদের দিকে মুখ খুলে তাকাইছে, একটুখানির জন্য দিছে, যাক ভালোই, যথেষ্ট শুকিয়ে গেছে। আর যেটুকু আছে ওগুলো ঘরে আনলেও হয়ে যাবে। যাক 1টা বাজে, রান্নার মধ্যে চলে আসি বন্ধুরা। এটা আমার শাশুড়ি মা করতো, চাল কুমড়া কাঁঠালের বিচি আলু দিয়ে একটা রেসিপি করলো। যাই হোক, উপরে দেখে নিন আমি কাটাকাটি করছি। কড়াইতে সরষের তেল দিলাম, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে আলুগুলো দিলাম, আলুগুলো দেওয়ার পরে একটুখানি নুন দিলাম, একটু হলুদ দিলাম, যাতে একটুখানি হয়, একটু লাল মতন হলো, মানে একটু ভাজা ভাজা মতন হয়ে গেল। তেজপাতাও দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে এদিকে একটুখানি দিয়ে দেবো, মশলা দেবো। মশলার মধ্যে হলো এই যে প্রথমে চিনিটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো এখন কাশ্মীর লঙ্কা, টমেটো পেস্ট একসাথে, ওটা দিয়ে দেবো।
ওটা দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো, আর আদা বাটা দেবো, আর কাঁচা লঙ্কা, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর ইয়ে দেবো, হলুদ দেবো। হ্যাঁ, দিয়ে এবার সুন্দর মতন একটু বাটি ধোয়ার জল দিয়ে দেবো, দিয়ে সুন্দর মতন এটাকে কষাবো, একটু বেশ তেল ছাড়বে। কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, কাঁঠালের বিচি ভাজাই নেই, ভাজলে ভালো লাগবে না, ওই জন্য একটু কষাতে হবে একটু টাইম ধরে। আর এগুলো কষানোর পরে তারপরে বেশ আর একটু ভালো মতন হলে, দেখতেই পাচ্ছেন একদম সুন্দর মতন কষানো হলে, তেল ছাড়লো, চাল কুমড়ার এটা দিয়ে দেবো গ্রেট করা। আর চাল কুমড়া গ্রেট করাটা দিয়ে দেবো, তার কাছে বেশি জল দেবো না, কারণ চাল কুমড়াটা জল আছে, আর হাতে কাটা আর একটু ওই মধ্যে গ্রেট করে নিলে না একটু জলটা যেন বেশি বেরোয় আমার মনে হয়। তা যাই হোক, ওটা ইয়ে করবো, ওটা ভালো করে কষিয়ে না দিয়ে শুধু মশলা দেওয়ার বাটির একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে শাশুড়ি মায়ের কথা বাটি দেওয়ার জল না দিলে বলে ভালো হয় না। দেখলেই বুঝতে পারছেন হয়ে এসছে, মাখো মাখোর মতন হয়ে এসছে। আর এটা একবার করে এখানে খুব ভালো লাগে, খুব ভালো হয় নিরামিষ, আর একটুখানি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, নুনটা একটু কম হলে দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দেবো, আর গরম মশলা দিয়ে দেবো। তাহলে দুপুরের এই মেনু। আর একবার করে এখানে খুব ভালো, আগেকার মানুষের রান্না তো। সন্ধ্যাবাতি দেওয়া হলো, 2বার করে চা খাওয়া হলো। এখন বলে সারা রাত সারাদিন বৃষ্টি হচ্ছে, খিচুড়ি করো। আমি এত রাতে কে খিচুড়ি করবে, প্রায় 9:30 বাজে। তাই মানে এক কাজ করি, বাইরেও বেরোতে হবে না, তো একটু পেঁয়াজি করি, রোজই তো রুটি ফুটি খাই, আজকে না একটু পেঁয়াজি খাবো মুড়ি দিয়ে। তাই সেটাই করলাম, বেসন দিয়ে একটুখানি চালের গুঁড়ো দিয়ে। তাই সেটা আমি আপনাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। আর আজকে শেয়ার করতে গেলে সেটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে আমাদের দুপুরে রাত্রের খাবার এইটাই। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন, আপনাদের নিজেদের শরীর খেয়াল রাখবেন। আসি, শুভরাত্রি।